সো সাপোজ করো যে আমরা তোমার কি নাম আছে, হ্যাঁ, যে একটা যদি তুমি প্যানটাই বুঝতে চাও পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সো প্যান হচ্ছে এটাই যে একটা বড় একটা ল্যান আছে, ঠিক আছে, ভেবে নাও 3-4টে রুমের মধ্যে একটা বড় অফিস আছে, ওইখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। সো প্যান যেটা হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওইখানে হবে কি, মানে এই যে বড় একটা ল্যান আছে, তো আমি এখানে ল্যানের ভিতরে ডিভাইড করে দেবো। সাপোজ করো তুমি 500 স্কয়ার ফুট একটা রুম নিলে, ওর মধ্যে ছোট ছোট রুম ডিভাইড করে দিলে, নিজের বেডরুম, নিজের হল রুম, নিজের কিচেন বাথরুম। সো এটা তুমি কি করছো, মানে স্পেসটা অতই আছে, ওর উপরেও তুমি শুধু ভাগ করে দিচ্ছ যে এখানে আমি রেস্ট করব, এখানে আমি কাজ করব, এখানে আমি বাথ নেব ওয়াশরুমের মধ্যে, এখানে আমি রান্না তৈরি করব কিচেন রুমে। তো আলাদা আলাদা কাজের জন্য তুমি ওটা ভাগ করে দাও। সো ফর এক্সাম্পল হ্যাঁ, সো ফর এক্সাম্পল তুমি ভেবে নাও আমাদের অরাইনের 3-4টে ল্যাব আছে, ঠিক আছে। তো এখানে একটা ল্যাব আমাদের কম্পিউটার ল্যাব, ওই কম্পিউটার ল্যাবের মধ্যে তোমার ভেবে নাও যে ওইখানে একটা প্রিন্টার আছে, ঠিক আছে। এবার আমাদের কম্পিউটার ল্যাবের মধ্যে যত প্রিন্টার আছে, মানে যে কটা তোমার এই আছে, কি নাম আছে, পিসি আছে, সব প্রিন্টিং তোমার এখান থেকেই দেয়, কি নাম আছে, ওই প্রিন্টার থেকে দেয়, যে আমাদের রুমের ভিতরে আছে, ঠিক আছে। এবার ভাবো যে অরুণ স্যার, পাকিজার ম্যামের যেটা রুম আছে, তারপরে হসপিটালিটি ল্যাব, এদের মানে এরা প্রিন্ট কি রুম দেবে নিজের কম্পিউটার থেকে। সো এদের জন্য যদি আমি তোমার একটা আলাদা প্রিন্টার লাগিয়ে দিই ওইখানে, আর ওই প্রিন্টারটা শুধু ওরাই ইউজ করবে, আমি নেটওয়ার্ক থেকে ওটা প্রিন্ট দিতে পারবো না ওই নেটওয়ার্কের মধ্যে, ওই প্রিন্টারের মধ্যে, ঠিক আছে। ওইখানে আইপি অ্যাড্রেসটা আলাদা হবে, বা ওইখানে জিনিসটা যেটা শেয়ার আছে, বা ওইখানে যেটা শেয়ার ফোল্ডার চলছে হসপিটাল ল্যাবের মধ্যে, পাকিস্তান ম্যামের পিসির মধ্যে, ওটা আমি এখান থেকে নিতে পারবো না, মানে ওরা প্রাইভেসি মেনটেন করছে যে মানে আমরা শেয়ারিং করব শুধু এই 3টে ল্যাবের মধ্যে, মানে পাকিজা বলছে সাপোজ করে নাও, পাকিস্তান ম্যামের মধ্যে যা পিসি আছে ওই পিসি থেকে ও কিছু একটা ফোল্ডার শেয়ার করেছে অরুণকে, তারপরে অরুণ স্যারকে, তারপরে হসপিটাল ল্যাবের মধ্যে, ওইখানে বড় ল্যাবের মধ্যে ওইখানে যা কম্পিউটার আছে এখানে। বাট আমাদের হার্ডওয়্যার ল্যাবের সঙ্গে ওটা শেয়ার করেনি, কেন? আমাদেরকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দেয়নি যে তুমি শেয়ার ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে, আইপি অ্যাড্রেসটা দেয়নি। তো সেই জায়গাতে মানে কি হচ্ছে, মানে ওরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে চাইছে, ওরা যা কাজ করবে সেটা আমরা দেখতে পাবো না, তারপরে আমরা যে কাজ করবো সেটা দেখতে পারবে না, মানে আমরা কিছু একটা জিনিসগুলো শেয়ারিং করবো, তো ওদের সাথে শেয়ার করবো না, আমাদের ল্যাবের মধ্যে যা অন্যগুলো পিসি আছে ওদের থেকে শেয়ারিং অ্যাক্সেসিং করবো। এটাই আছে, মানে একটা ল্যানের মধ্যে যদি আমি কোনো একটা প্রাইভেসি লাগিয়ে দিই না, এই রুমের যা শেয়ারিং পার্টটা আলাদা হবে, এই রুমে শেয়ারিং পার্টটা আলাদা হবে, এই রুমের প্রিন্টার যেটা আছে এখান থেকে কাজ করবে, এই রুমের প্রিন্টার এখান থেকে কাজ করে, এরা একটা রুমের মধ্যে যা কম্পিউটার গুলো আছে ওরা একটা আলাদা ফাইল ফোল্ডার শেয়ারিং রিসোর্সিং করবে, জাস্ট অন্য রুম সাথে মানে ওটা মিক্স আপ হয় না, তাহলে ওটা মানে যেটা আমি প্রাইভেসি লাগাচ্ছি, আলাদা আলাদা করছি, সেটাকে আমরা বলতে পারি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। লাস্ট ভিডিওতে ওটা এক্সপ্লেন করেছিলাম লাস্ট ক্লাসে। তো চলো আজকে আমি যেটা করাবো তোমাদেরকে ইন্টারনেট, ঠিক আছে। হোয়াট ইজ ইন্টারনেট, নেটওয়ার্কটা তো হয়ে গেছে। আপনার এগুলো ডেফিনেশন দেবেন বলছিলেন। ডেফিনেশন আমি ছবি দিয়েছিলাম না, ছবি পাওনি? না, আমার কাছে তো আসেনি কোনো ছবি, কিছুই আসেনি। ঠিক আছে, আবার আজকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, মানে আমি পার্সোনালি তোমাকেও প্রিভিউ পাঠিয়ে দেবো। হোয়াট ইজ কম্পিউটার? আচ্ছা, সো এখানে লিখছি আমি এবার, তারপরে হোয়াট ইজ ইন্টারনেট, internet, what is it? Okay, internet is one of the network application
global communication Internet is one of the network application. where computer works Is one of the network application. It is a Google communication system. Global communication system. Communication system where computer computer network are interconnected. ওকে এই ইনফরমেশন সো এই ইনফরমেশনে আমি ডেফিনেশনটা বলছি তোমাকে ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন মানে ইন্টারনেট হচ্ছে তোমার নেটওয়ার্কের একটা সফটওয়্যার আছে ঠিক আছে একটা নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে কি হয় ইট ইজ আ গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম ওয়্যার দ্য কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট মানে এটা গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম আছে যদি আমি একটা নেটওয়ার্ক ভেবে নাও আমরা ল্যান তৈরি করেছি গড়িয়া আটের মধ্যে এবার আমি কমিউনিকেট করতে চাই তোমার চিনার পার্ক বা অন্য স্টেট বা অন্য কান্ট্রিতে যেটা তোমার গ্লোবালি আছে সো সেটা কি দিয়ে করবো সো নেটওয়ার্কের মধ্যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে উইথ দ্য হেল্প অফ দ্যাট অ্যাপ্লিকেশন আমরা গ্লোবালি কমিউনিকেট করতে পারি ঠিক আছে সো ওই নেটওয়ার্কে গ্লোবাল অ্যাপ্লিকেশন তোমার যেটা ইন্টারকানেক্টেড করবে আমাদের সাথে মানে যতগুলো নেটওয়ার্ক আছে আলাদা আলাদা সো সেই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনটাকে বলা যায় টিসিপি আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ঠিক আছে টিসিপি এর ফুল ফর্ম তারপরে স্ল্যাশ আইপি যেটা লেখা আছে ওর ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে ওকে তো এটাই এটা ছিল ইন্টারনেট তারপরে আরেকটা চিজ লেখাচ্ছি এখানে ওয়ার্কিং অফ এই আস্তে মানে যদি আমি কিছু একটা কোশ্চেন করি যে ইন্টারনেটটা কিরকম কাজ করে হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস তাহলে ওটা কিরকম করে বোঝানো যাবে চলো ওটা এক্সপ্লেন করি সো আমি স্টেপটা লিখছি ঠিক আছে তো সো সাপোজ করো আমরা কোন একটা ফেসবুকের সাইটটা খুলবো ঠিক আছে সো ফেসবুকটা সাইটটা খোলার জন্য আমরা ব্রাউজারের মধ্যে যাই তারপরে ইউআরএল এর মধ্যে তোমার অ্যাড্রেসটা টাইপ করি ঠিক আছে মানে যেখানে www.facebook.com ঠিক আছে সো ওইটা টাইপ করার পর তো ফেসবুকের পেজটা ডিসপ্লে হয়ে যায় বাট তার প্রথমে কতগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্টেপ হয় ওই ফেসবুক পেজটা খোলার জন্য সেটা আমি তোমাদেরকে লেখাচ্ছি আজকে ঠিক আছে স্টেপ বাই স্টেপ মানে এক মিনিট স্যার এক মিনিট
steps I mean step by step হুম step by step communication step by step communication of internet working. ওয়ান লিখে দিলাম ওয়ান স্টেপ ওয়ানের মধ্যে কি হবে যে তুমি টাইপ করবে ইউআরএল type an URL add address in your address bar অ্যাড্রেস বার জানো তো যে এই যে ক্রোম খুলছি আমি এই ক্রোম খুললাম তো ক্রোমের হ্যাঁ মধ্যে হ্যাঁ এই যা হচ্ছে এখানে যেটা আমরা টাইপিং করি অ্যাড্রেস বার মানে হুম www.facebook.com হুম so this is called the address bar okay so এটাই আমি বলছি যে ফার্স্ট স্টেপ কি হলো যে টাইপ এন্ড ইউআরএল অ্যাড্রেস মানে যে আমরা সাইটে যেটা টাইপ করি তো www.facebook.com সেটাই কি বলা যায় ইউআরএল অ্যাড্রেস ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি ইউনিফর্ম রিসোর্স লোকেটর তাই তো স্যার ভেরি গুড তাহলে লিখছি না ওকে স্টেপ 2 ইউনিফর্ম রিসোর্স মানে ছেলেটা স্মার্ট আছে জানো তো অলরেডি তুমি ভিডিওতে বলে দিয়েছো যে জানবে না সেটাও লিখে নেবে না না স্যার এটা জানা ছিল আচ্ছা ঠিক আছে ভেরি গুড নেক্সট টু কি হবে মানে স্টেপ 2 টা কি হবে তারপরে আমি লিখছি এখানে your browser sends request to ISP so ঠিক আছে ISP মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ফর এক্সাম্পল তুমি ব্রাউজারের মধ্যে আর একটা কোয়ারি ছিল বলছি বলো ইউআরএল এ যদি কোনো আমি ওয়েবসাইট যদি খুঁজতে চাই ঠিক আছে তাহলে তো ওয়েবসাইটের সম্পূর্ণ ওই ডোমেন যা আছে ওখানে মানে ইউআরএল এ এরকম সার্চ করলে তো ওই সব জিজ্ঞাসা চিহ্ন তারপর হচ্ছে আরো অনেক কিছু বেরিয়ে আসে তো ওইগুলোও তো দিতে হয় ইউআরএল এ সার্চ করতে গেলে দেখো এই যে আমি টপিক পড়াচ্ছি এই টপিকের মধ্যে এই টপিকটা আমি ডিস্ট্রাক্ট করবো না সো আমাদের এথিক্যাল হ্যাকিং মধ্যে এই যা তুমি জিনিসটা যেটা বলছো তো এখানে এই জিনিসটা দারুণ এক্সপ্লেন করা আছে সো আপাতত এই টপিকটা এখানে আমি করছি না। এখানে শুধু ডোমেন নেম যেটা তুমি বলছো সাইটের মধ্যে সাপোজ করো ফেসবুকে পুরো সাইটের নাম কি আছে তোমার ফেসবুকের সাইটের নাম আছে তোমার www.facebook.com রাইট সো facebook.com তে যদি আমি জিজ্ঞাসা করি যে এর ডোমেন নেমটা কি আছে তুমি বলবে এর ডোমেন নেমটা হবে শুধু facebook.com যে .com আছে না .com.co.in সো এইসব একটা এইসবকে ডোমেন নেম বলা যায় ঠিক আছে সো আপাতত এখানে থাকো এই ফার্স্ট স্টেপটা কি ছিল টাইপ ইউআরএল মানে অ্যাড্রেসটা টাইপ করবে ব্রাউজারের মধ্যে তারপরে যখন তুমি এন্টারটা প্রেস করবে অ্যাড্রেস টাইপ করে পেজটা খোলার জন্য কি হবে সে সময় তোমার ব্রাউজারটা সেন্ড করবে রিকোয়েস্ট কাকে আইএসপি সার্ভারকে আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ফর এক্সাম্পল আমি যদি ফোনের মধ্যে এই জিনিসটা করছি ফেসবুকটা খুলছি যদি আমার ফোনের মধ্যে ইন্টারনেট ব্যালেন্সটা থাকে ডেটা থাকে ঠিক আছে তাহলেই এই পেজটা খুলবে আর এই আইএসপি সার্ভার কাছে রিচ করার জন্য ইন্টারনেটটা লাগে ঠিক আছে যদি তোমার নেটটা বন্ধ থাকে তাহলে এই রিকোয়েস্টটা তোমাকে এরর দেবে বলবে তো ইউ আর অফলাইন কিছু একটা বলবে ঠিক আছে সো সেই দিক থেকে এই স্টেপটা বুঝে গেছে নাম্বার 2 স্টেপটা মানে ব্রাউজার থেকে রিকোয়েস্ট যাবে তোমার আইএসপি কাছে যে এই বিদ্যুৎ যা ছেলে আছে এই মানে কিছু একটা ভিজিট করতে চাইছে কোন একটা লোকেশনের মধ্যে ওইখানে কি ওর কাছে কি নেটওয়ার্ক ব্যালেন্স আছে সেটাই মানে ও কি বলা যায় তোমার চেক করে আইএস ঠিক আছে ব্রাউজার থেকে সো আমি এক কাজ করছি স্পিডের মধ্যে যতগুলো স্টেপ আছে ওই স্টেপগুলো লিখে নিচ্ছি তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি স্পিডের মধ্যে লিখে নাও আমার সাথে থার্ড স্টেপটা হচ্ছে তোমার কি আছে your ISP
server looks for the information in the database and finds the host server. স্পিডের মধ্যে নোট ডাউন করে না, তারপর এই স্টেপের আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি। ISP server sends request to host server. ISP server send request to host server, এটাই তো হবে। হ্যাঁ, তারপরে fifth step, the host server then replies to your ISP server. Your ISP server information in the database sends the web page on your and the web page to the browser. find the তারপরে ব্রাউজার রিপ্লাই দেবে, ব্রাউজার displays the web page IB server send request on your server screen. server 8 স্টেপের কিছু নেই, এখানেই শেষ। আচ্ছা, বিদ্যুৎ 1 মিনিট শুধু হোল্ড করছি, একটা কল আসছে, ঠিক আছে? ওকে ওকে স্যার। সো এইখানে দেখো আমি এতগুলো স্টেপ লিখে দিয়েছি অলরেডি। ওকে, মানে এই স্টেপ বাই স্টেপ আমি স্টেপটা বোঝাচ্ছি তোমাকে, ঠিক আছে? ফার্স্ট স্টেপ, তুমি ব্রাউজার খুলে ইউআরএল এ মানে যেখানে অ্যাড্রেস টাইপ করতে হয় কোন একটা সাইটের, সো এই ব্রাউজারের মধ্যে টাইপ করলে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু চেকিং ইওর ইন্টারনেট, ঠিক আছে? ইন্টারনেটটা কাজ করবে কিনা, মানে এখানেই তো চেক করা যায়, আমরা কোন একটা সাইট খুলে দেখি যে ইন্টারনেট চলছে কিনা। তো সেই জায়গাতে এবার ইন্টারনেটে ব্রাউজারের মধ্যে গিয়ে সাইটটা টাইপ করবে, সাইটটা টাইপ করে যখন এন্টারটা প্রেস করবে যে কোনো একটা সাইটটা যেটা ইন্টারনেট থেকে চলে, তারপরে কি হবে, তোমার ব্রাউজার কি করবে, এই রিকোয়েস্টটা সেন্ড করবে কোথায়, তোমার আইএসপি সার্ভার, মানে যেখান থেকে তোমার ইন্টারনেট কানেকশন আছে। সাপোজ করো আমি ল্যাপটপের মধ্যে এখন নেট চালাচ্ছি, ঠিক আছে? এবার আমার বাড়িতে যদি ব্রডব্যান্ড থাকতো আর যদি আমার ব্রডব্যান্ডের মধ্যে রিচার্জ করা থাকতো, তাহলে ওটা কি হতো, আমার ব্রডব্যান্ডে আইএসপি সার্ভার কাছে ওটা ছাড়িয়ে যাবে। কেন ব্রডব্যান্ডের কাছে ডাইরেক্টলি যাচ্ছে স্যার? কেন ও আমাকে আইপি দিচ্ছে, ইন্টারনেট মানে ইন্টারনেট প্রোটোকল যেটাকে আমি বলি আইপি, নেটওয়ার্কে আইপি ওই দিচ্ছে যেটা থেকে আমি কমিউনিকেট করছি আলাদা আলাদা জায়গায়। সো ওর সার্ভারের কাছে যাবে আমার রিকোয়েস্টটা, যে এই মানে আকরাম নামে একটা ছেলে আছে, এই ফেসবুক খুলতে চাইছে, ঠিক আছে? ফেসবুকের পেজটা, সো এর পেজ মানে ওই সার্ভার আইএসপি সার্ভার কাছে এই রিকোয়েস্টটা যাবে। আমরা যা সার্চিং করি ওই সব আইএসপি সার্ভার দেখতে পারে, ঠিক আছে? তারপরে দেখবে এখানে your ISP server look for the information in the database and find the host server. So ISP সার্ভারের কাছে যখন তোমার আইপি থেকে ওই রিকোয়েস্টটা গেল,
ওই রিকোয়েস্ট থেকে তোমার একটা তোমার এসকিউএল সার্ভার থাকে, ঠিক আছে, এক টাইপ অফ এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভার আমরা মাইক্রোসফট উইন্ডোজ এর মধ্যে পড়বো আগে গিয়ে। সো এসকিউএল সার্ভার এটাই হচ্ছে যে ওইখানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত সাইটস আছে ওই সব সাইটস এর রেজিস্ট্রি আছে, মানে সাপোজ করে নাও www.monstercrawl.com, ওয়ার্ল্ডের মধ্যে যত সাইট যত ডোমেন রেজিস্টার্ড আছে, ঠিক আছে, আচ্ছা সবের ইনফরমেশনটা ওই ডেটাবেসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। সেটা থেকে ওই আচ্ছা ডেটাবেস থেকে তোমার যে সাইট তুমি যে টাইপ করলে ওই সাইটটাকে খুঁজবে, খুঁজে তারপরে ওই সাইটটাকে ফাইন্ড করে দেখো হোস্ট সার্ভার ওই সাইটের মধ্যে পাঠিয়ে দেবে তোমার রিকোয়েস্টটা। দেখো এখানে হোস্ট সার্ভার, ওকে, যে সাইটের কাছে তুমি ওই সার্ভারটার নাম কি বলেন? এসকিউএল সার্ভার ধরো না, মানে একটা এসকিউএল সার্ভার হয়। এসকিউএল সার্ভার? হ্যাঁ, এসকিউএল তো একটা ল্যাঙ্গুয়েজ। এসকিউএল ল্যাঙ্গুয়েজ আছে তো এসকিউএল সার্ভারও আছে বাবা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মাইক্রোসফট সার্ভার পরে তারপরে বোঝা যাবে এসকিউএল সার্ভারটা। ওইখানেই তোমার এসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে কোন একটা টেবিল বা কন্টেন্ট গুলো অ্যাড হয়, আমরা এডি গ্রুপ বলি, ঠিক আছে, কোন একটা ইউজারে কোন একটা টেবিলে, ঠিক আছে। তো ওটা থেকে রিকোয়েস্টটা পাওয়া গেছে তারপরে হোস্ট সার্ভারের কাছে তুমি যেখানে ফেসবুকের সার্ভারের মধ্যে তুমি ভিজিট করতে চাইছো, লাইক www.facebook.com, তুমি ভাবছো তুমি ফেসবুকের সাইটে বলে যাবে, বাট ওই সাইটটা চলছে কোথা থেকে, কোন একটা সার্ভার থেকে চলছে। তো সেটা সার্ভারের মধ্যে গেল ফেসবুকের, তারপরে এখানে কি বলছে আইএসপি সার্ভার সেন্ড আ রিকোয়েস্ট টু দ্য হোস্ট সার্ভার। সো এই স্টেপ যেটা থার্ড স্টেপ ছিল, এই আরেকটা কোয়ারি আছে, বলছি এই হোস্ট সার্ভারটা কি? হোস্ট সার্ভার মানে হচ্ছে যেখানে তুমি যেতে চাইছো, হোস্ট সার্ভার মানে এখানে কি বলছে ইওর আইএসপি লুক ফর দা ইনফরমেশন, তোমার আইএসপি তোমার ইনফরমেশনটা খুঁজছে ডেটাবেসে, কোন একটা ডেটাবেস সার্ভারের মধ্যে, যেখানে আর তারপরে ওইটাকে খুঁজে হোস্ট সার্ভারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। হোস্ট সার্ভার মানে হচ্ছে, সার্ভার মানে তুমি জানো কোন একটা সার্ভার, আর হোস্ট সার্ভার মানে হচ্ছে যে যেখানে তুমি যেতে চাইছো, ঠিক আছে, from where you want to visit, like হ্যাঁ, যদি সাইটের মধ্যে তুমি ওইখানে টাইপ করো www.facebook.com, তাহলে তোমার হোস্ট সার্ভারটা কে ফেসবুক সার্ভার। আচ্ছা, এখানে ফেসবুক সার্ভার নাম না দিয়ে, মানে এখানে তো কোনো একটা সাইটের এক্সাম্পলটা দেখায়নি না যে ফেসবুক বা গুগল, তো সেটার জন্য এখানে শুধু হোস্ট লিখে দিয়েছে। ব্যাপারটা বুঝছো? তুমি এখানে ফেসবুক সার্ভার বলতে পারো যদি তুমি ফেসবুক টাইপ করছো ব্রাউজারে। আচ্ছা আচ্ছা ওকে, সো এই যে হ্যাঁ যে থার্ড স্টেপ আছে, এই থার্ড স্টেপের মধ্যে বলছে তোমার আইএসপিটা ওই যে তুমি ইনফরমেশন টাইপ করলে ওর কাছে গেছে। সেকেন্ড স্টেপের মধ্যে, থার্ড স্টেপের মধ্যে কি হচ্ছে, আইএসপি সার্ভারটা তোমার ইনফরমেশন নিয়ে খুঁজছে ডেটাবেসের মধ্যে, ঠিক আছে। তারপরে এইখানে ফোর্থ স্টেপের মধ্যে কি বলছে, আইএসপি সার্ভার সেন্ড দ্য রিকোয়েস্ট টু দ্য হোস্ট সার্ভার, মানে ওটা খুঁজে বের করলো, এখানে ফাইন্ড করলো, দেখো ফাইন্ড দ্য হোস্ট সার্ভার, মানে সার্ভারটাকে ঢুকবে যে কোন সার্ভারকে ওই রিকোয়েস্টটা পাঠাতে হবে, ওটা খোঁজার পর তারপরে কি করে দেবো, ওটা রিকোয়েস্টটা সেন্ড করে দেবো ওই সার্ভারে, ঠিক আছে। সেন্ড করার পর কি হবে, তোমার হোস্ট সার্ভার মানে ফেসবুক সার্ভার যেটা আছে, আমি ফেসবুকে এক্সাম্পল এখানে দিয়েছি, তো এখানে সেইটাই বারবার আমি ফেসবুক সার্ভারটা বলছি। হোস্ট সার্ভার মানে ফেসবুক সার্ভার দেন রিপ্লাইজ টু ইওর আইএসপি সার্ভার, মানে এই যে রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে আইএসপির কাছে গেছে, এবার আইএসপি খুঁজে ওই সাইটটা বের করলো এসকিউএল সার্ভার থেকে, তারপর এখানে ফেসবুক সার্ভার কাছে ওই রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়েছে, তুমি ফেসবুক সার্ভারটা খুঁজছিল। সো ফেসবুক সার্ভারের কাছে ওটা রিকোয়েস্টটা যখন গেছে, দেখবি যে এই আইএসপি সার্ভারটা পাঠিয়েছে এই রিকোয়েস্টটা, আমার সাইটটা খুলতে চাইছে। সো আইএসপি সার্ভার কি করবে এই স্টেপের মধ্যে, দা হোস্ট সার্ভার দেন রিপ্লাই টু ইওর আইএসপি সার্ভার, মানে ওইখানে রিপ্লাই দেবে তোমার আইএসপি সার্ভারটাকে, যেখান থেকে তোমার ইন্টারনেশনটা চলছে। তারপরে রিপ্লাই দেওয়ার পর ওই রিপ্লাই মানে কি হবে, মানে কিছু একটা কথা করবে না, তুমি যে পেজটা চাইছিলে ওই পেজটা ওর কাছে চলে আসবে, ঠিক আছে। তারপরে কি হবে, ইওর আইএসপি সার্ভার দেন সেন্ডস দ্য ওয়েব পেজ টু দ্য ব্রাউজার, যে ওয়েব পেজটা আইএসপি সার্ভার আইএসপি বলছি ফেসবুক সার্ভার তোমার আইএসপি সার্ভারের কাছে পাঠিয়েছিল, সো ওই আইএসপি সার্ভার এবার কি করলো, দেখলে যে এই ওয়েব পেজটা আমি নিয়ে কি কাজ করবো, মানে আমার একটা ক্লায়েন্ট আছে যে আমার সার্ভিসটা মানে চালাচ্ছে, ওই সাইটটা টাইপ করেছিল, সো ওকে এই ওয়েব পেজটা আমি দিয়ে দিই। দেখো এখানে লেখা আছে ইওর আইএসপি সার্ভার দেন সেন্ড দ্য ওয়েব পেজ টু দ্য ব্রাউজার। ব্রাউজার কার ব্রাউজার, তোমার ব্রাউজার, তুমি যে টাইপ করলে, ঠিক আছে। তারপরে ব্রাউজারের কাছে আসে, তারপরে ব্রাউজার কি করে, তোমাকে ওই ওয়েব পেজটা তোমার স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করিয়ে দেয়।
বুঝেছো? আচ্ছা মানে ব্যাকগ্রাউন্ডের আচ্ছা মধ্যে এতগুলো প্রসেস গুলো হয়, ঠিক আছে? তো এটাকে ভালো রকম আচ্ছা বুঝতে হয়, যদি এটা না বোঝা যায় তাহলে ওটা প্রবলেম হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য থিং। ওকে হ্যাঁ, সো আপাতত আজকের মধ্যে এতই রাখছি। সো এই জিনিসটাকে মানে আমি যেটা হোয়াট ইজ ইন্টারনেট করালাম, ঠিক আছে, হোয়াট ইজ ইন্টারনেট করিয়েছি, তারপরে তোমার কি ধরনের তোমার ইন্টারনেটটা কাজ করে, যদি কোনো একটা ব্রাউজারের মধ্যে কোনো একটা অ্যাড্রেস টাইপ করলে কিরকম কতগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্টেপ হয় সেটা লেখা আছে, রাইট? আচ্ছা স্যার। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি স্যার এই যে আমাদের যে প্রতিটা নেটওয়ার্ক যেমন এয়ারটেল, জিও, এরা যে আমাদেরকে এই যে প্রতিদিন যে ডেটা দিচ্ছে, হুম। এই মানে এটা আমাদের কাছে আসছে, আবার এটা আমরা যে ধরুন এই ব্যবহার করছি, মানে এই আমাদের কাছে এই মানে ওগুলা মানে ওই যে ডেটা যে দিচ্ছে ওটা কি ব্ল্যাঙ্ক ডেটা নাকি? ব্ল্যাঙ্ক ডেটা মানে দেখো ব্যাপারটা বুঝে একটা, লাইক যদি আমি কোন একটা সার্ভিসটা ইউজ করি, তাহলে ওই সার্ভিসটা কোনো দিক থেকে কোনো একটা জায়গা থেকে কোনোটা মানে মেজার হচ্ছে যে এই সার্ভিসটা মানে এত টাইম থেকে ইউজ করছে, এত বেশি ইউজ করছে, আর এত দিন থেকে ইউজ করছে, ঠিক আছে? ওটাকে কোনো একটা মিটারের মধ্যে তোমার মেজার করা যায়, যেটা আমরা মেজার করি ইন্টারনেটের মধ্যে কিরকম মেজার করি, এমবি, জিবি, একদিনের মধ্যে 1.5 জিবি পাই আমি ফোনের মধ্যে ইন্টারনেটটা, ডেটাটা। এবার বুঝতে পেরেছো? সো এটা মানে মেজারমেন্টের নাম আছে তোমার, মেগাবাইট, গিগাবাইট, এটা দিয়ে তোমার মেজার করছে যে তুমি কত ডেটাটা ইউজ করছো। আর ইচ এন্ড এভরি সাইটের মধ্যে গেলে ওইখানে কত ইনফরমেশনের কত ডেটাটা লাগে, কত ডেটাটা খরচা হয় আইএসপি সার্ভারের। সো ওই সব ক্যালকুলেট হয়ে তোমার ইন্টারনেট ব্যালেন্সটা তোমার কাটে তোমার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আর এখানে যেটা আছে তোমার টিসিপি আইপি, এটা নেক্সট ক্লাসের মধ্যে আমি বোঝাবো যে হোয়াট ইজ দিস টিসিপি আইপি প্রোটোকল, ঠিক আছে? টিসিপি আইপি আর টিসিপি আইপি নেক্সট ক্লাসের মধ্যে হবে। টিসিপি আইপি মডেল, তারপরে ওএসআই মডেল, এইসব ডিপলি একটু এক্সপ্লেন করবো। সো আপাতত তুমি হোয়াট ইজ ইন্টারনেট যেটা করিয়েছি, ইন্টারনেটের মানে ইন্টারনেট কি দিয়ে চলছে, নেটওয়ার্ক আছে মানে টাওয়ার আছে, টাওয়ার দিয়ে মানে নেটওয়ার্ক কমিউনিকেশন, মানে তোমার কাছে নেটওয়ার্ক আসছে তোমার ফোনের মধ্যে, ওই ফোনের মধ্যে একটা গ্লোবাল কমিউনিকেশন একটা তোমার সফটওয়্যার আছে যেটাকে আমরা বলি টিসিপি আইপি প্রোটোকল। সফটওয়্যার মানে একটা প্রোটোকল আছে, ওটা অ্যালগরিদম, ঠিক আছে, মানে কাজ করার স্টেপ। সো ওই মানে প্রোটোকল দিয়েই তোমার উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক তোমার গ্লোবালের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। আবার একবার আমি বলে দিচ্ছি, গ্লোবাল সিস্টেমের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, যেখান থেকে তুমি সাপোজ করো তুমি নিজের ফোন থেকে অন্য ফোন থেকে উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক কমিউনিকেট করতে পারছো গ্লোবালি। তারপরে তুমি মেসেজ ফ্যাসেজ যত হয়, ঠিক আছে, মেসেজ, তারপরে তোমার মেল, যে ইন্টারনেট থেকে এক লোকেশন থেকে অন্য লোকেশনে ডোমেনের মধ্যে ডেলিভার হচ্ছে .com বা .in, মেল বলো, মেসেজ বলো, হোয়াটসঅ্যাপ বলো, সব তো ইন্টারনেট দিয়েই চলছে। তো এই সব জিনিসগুলো গ্লোবালি, যেরকম ফোনটা গ্লোবালি কাজ করে উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক মানে কলিংটা, সেই জায়গায় তোমার যত ডেটা রিলেটেড জিনিস আছে, ডেটা মানে ইন্টারনেট ডেটা, মানে ডেটা ডেটা প্যাক যেটা হয় মানে ইন্টারনেট ব্যালেন্স, ঠিক আছে? সো ওটা দিয়ে খরচা করে কিরকম তোমার এই টিসিপি, ওইটা তোমার খরচা হচ্ছে উইথ দ্য হেল্প অফ এই টিসিপি আইপি প্রোটোকল। এই প্রোটোকলের হেল্প দিয়ে তোমার পুরো ইন্টারনেটটা চলছে, আর সব ডেটা জিনিসের ব্যাপারগুলো এখান থেকেই স্টার্ট হয়, এখান থেকেই শেষ। ওকে, এবার ইন্টারনেটটা কাজ কিরকম করে সেটাও আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি উইথ দ্য হেল্প অফ সুটেবল এক্সাম্পল আমিও দিয়েছি, ঠিক আছে? সো আপাতত এটা করো, তারপর নেক্সট ক্লাসের মধ্যে টিসিপি আইপিটা ভালো রকম করাবো। ওকে 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 স্যার। হ্যাঁ, তাহলে আমি রেকর্ডিংটা পজ করছি এবার। এবার আচ্ছা নেক্সট আচ্ছা ক্লাসের মধ্যে দেখা হবে, এই ভিডিওটা আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার। হ্যাঁ, লিভ করো।